প্রস্তাব দেওয়ার পরে ঈসা রুহুল্লাহ বলবেন, ইমাম মাহদী, আমি ইমাম হওয়ার জন্য, এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। জোরে 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 জোরে, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। আপনি নামাজ পড়ান, আমি ঈসা আপনার পিছনে নামাজ পড়ব। আপনি চিন্তা করেন তো এই উম্মতের দাম কত, যে ঈসার মতো নবী এই উম্মতের পিছনে নামাজের জন্য চেষ্টা করে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ রওনা করবেন মদিনার দিকে। এই আমার দিকে তাকান, কোথায় দিকে, কোন দিকে? মদিনার দিকে রওনা দিয়ে আল্লাহর নবী রওজা মুবারকে যায় দাঁড়াবেন। আগে রওজা শরীফের পাশে দাঁড়ায় ঈসা নবী আল্লাহর নবীকে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালামের জবাব তিনি সালাম যখন দিবেন, তখন রওজা শরীফ থেকে আমার নবী স্পষ্টভাবে সালামের জবাব দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সেই সালামের জবাব শুনতে পারবে। স্পষ্টভাবে রওজা থেকে সালামের জবাব আসবে আমার নবীর কণ্ঠে, নবীর ভাষায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, রাসূল রওজা শরীফে জিন্দা আছে না না? আছে না? এরা আমাদের মতোই হুজুর, আমাদের মতোই হুজুর, আলেম, মাদ্রাসায় পড়ছে। এদের সাথে আমাদের কিন্তু এই আমিন নিয়ে ঝগড়া না, মূলত তাদের সাথে আমাদের ঝগড়া হলো আকীদা নিয়ে। তারা বলে হলো আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন আপনারা? নবীজির আব্বা আম্মারে কাফের আর জাহান্নামী বানাইয়া এরা জান্নাত খুঁজতেছে। শয়তানে হাসে আর কয়, ওরে চাচা, তোমার মতো বলদ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি শয়তান রোজা কল্পনা করি নেই, তুমি তার সাথে বেশি কল্পনা করছো। আল্লাহ রসুলের আব্বা আম্মারে জাহান্নামী বানাইয়া তুমি জান্নাতে যাইতে চাইতেছো। বাপরে বাপ, তুই তো আমার সাথে বড় শয়তান। চিন্তা করেন আপনি। আচ্ছা ধরেন আপনারা আমার কাছে এসে, এখানে একজন হেন এসে বসে বলতেছেন, হুজুর আপনার বাপে গরু চোর। তখন এই কথা বলার পরে আমি বলছি, তাহলে দুলা ভাই আপনি চাটা খান, যে তোমার আব্বার গরু চোর বানাইছেন, তাহলে আপনি চা খান, এই আর কিছু কদ্দুর টিয়া বসে ধর, এটা কমু। আচ্ছা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় যদি আপনার মাকে কেউ গালি দেয়, আপনি মেনে নেবেন? কেউ মানবে না। আপনার মা যদি খারাপও হয়, তাও আপনার কলিজার ভিতর দাউ দাউ করে জ্বলে উঠবে। কথা ঠিক কিনা? কারণ কি? আপনি আপনার মাকে ভালোবাসেন। মাকে কি করে? ভালোবাসেন। আপনি বুঝেন আল্লাহর নবী তার মায়ের রেহেমের ভিতরে ছিল। রসুল পাক, রসুল কি? নবী পাক, মুশরিকরা না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। তারা কালেমার দিক থেকে অপবিত্র, শারীরিকভাবেও তারা অপবিত্র। তো কোন মুশরিকের পেটের ভিতরে আল্লাহ তার রসুল পাক নবীকে এই পাঠান নাই। কথা মনে হয় অল্পতেই বুঝাইতে পারছি, বুঝে যাবে। তো ওদের সাথে কিন্তু আমাদের আমিন নিয়ে ঝগড়া না, ওদের সাথে ঝগড়া হচ্ছে বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে। কি কথা কন না কেন? তাদের সাথে ঝগড়া হচ্ছে আমাদের বিশ্বাস নিয়ে। এরাই আমার ফতোয়া কি দেয় জানেন? হাজী সাহেবানরা, আপনারা হজ করবেন, হজ শেষ করে মদিনাতে যাবেন, নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাবেন। সাবধান, রওজা শরীফ জিয়ারতের নিয়ত করবেন না, তাহলে বেদাত হবে, হারাম হবে, শিরিক হবে। মনোযোগ দেন। ঈসা আলাইহিস সালাম হেরেম থেকে নামাজ শেষ করে কোন জায়গায় গেছেন? আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম সহিহাইনের মধ্যে বলতেছেন, তিনি মসজিদে নববীতে নামাজ পড়বেন না, আগে চলে যায় নবীকে সালাম দিবেন।
তাহলে আগে কি মসজিদে না নবীর দরজায়? এই ঘুমাবেন না, জোরে বলেন, মসজিদে না নবীর দরজায়? আচ্ছা, আরো বুঝাইতেছি। হেরেমে 1 রাকাত নামাজ যদি পড়েন তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব। একসাথে বললেন সুবহানাল্লাহ। কাবা শরীফে, কোন জায়গা? কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর মদিনাতে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন 50,000 রাকাতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে, সওয়াবের অঙ্কটা কি মক্কায় বেশি না মদিনায় বেশি? মক্কায় বেশি। সওয়াবের অঙ্কটা মক্কায় বেশি, মদিনাতে অঙ্কটা সংখ্যাটা কম। এখন আপনাদেরকে বুঝাই, কেউ যদি নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাওয়া যায় সওয়াবের জন্য, তাহলে আমি মদিনায় যাব কেন? আমি তো মক্কায় থাকি 1 রাকাতে 1 লক্ষ হইতেছি। লাভের অংশটা তো মক্কাতে বেশি, তো মদিনাতে তো আমার দরকার নাই। সওয়াবের দরকার হলে আমি মক্কায় হইতেছি, মদিনায় যাই কিতা করতাম? মদিনায় মূলত আমরা নেকের জন্য যাই না, মদিনাতে যাই আমরা রাসূলের জন্য। কথা বলেন ঠিক কিনা? যাকে দিয়ে ঈমান পাইছি, নেক পাইছি, কুরআন পাইছি, এই আখিরাত বুঝছি, ক্ষমা পাবো, দিন পাইলাম, সব পাইলাম, যাকে দিয়ে আমি তার কদমে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি। কথা ঠিক কিনা? আমার অন্তরিত মদিনা। আপনারে বুঝাই দিলে কি শিরিক আর বেদাত। আমার দেশের কিছু শিক্ষিত মানুষ আছে, চিন্তা করলো, বাপরে বাপ, মদিনার থেকে পড়িয়েছি। কে মদিনার থেকে পড়লে কি বড় হয়? মক্কাতে কি আবু জেহেল ছিল না? উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব ছিল না? ইয়াজিদের বাড়ি কি মনে হয় বাংলাদেশে? কোন জায়গা? তার বাড়িও তো মক্কায়, অরিজিনাল বাড়ি মক্কা। তো মক্কা ইউনিভার্সিটিতে পড়লে কি একবার বুজুর্গ হয় নাকি? মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে কি হক্কানি হওয়া যায় নাকি? হক্কানি হবে ইমানে, আকীদায়, বিশ্বাসে, রাসূলের গোলামিতে। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামিতে হক্কানি। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক। কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল বলেন তো? আন্ডার ম্যাট্রিক। কাজী নজরুলের মতো একটা মেধাবী বাচ্চা, বালক ছেলে, শিক্ষিত, বাংলার ইতিহাসে আর দেখান তো এমন একটা মেধাবী। আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো সে জমিদার ছিল, তার কলমেরও অভাব ছিল না, কাগজেরও অভাব ছিল। কাজী নজরুল ছিল দরিদ্র, মা তার নাম দিয়েছিল দুঃখ মিয়া, ভাত খাইতে দিতে পারত না। এত অভাবে ছেলেটা বড় হয়ে গেল। কলম দিয়ে লিখবে, কলমও নাই, কাগজও নাই, যা হয়তো তাতেই লিখত। লিখতে 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 সাহিত্য, গ্রন্থ, প্রবন্ধ এত কিছু লিখলো, এমনও জীবন গেছে তার সাহিত্য বিক্রি করে সংসার চালাইতেছে। কাজী নজরুল যদি বিক্রি করতে না হতো, রবি ঠাকুরের মতো যদি সে জমিদার বংশের ছেলে হইতো, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো পাওয়া দূরের কথা, রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলের ছোঁয়ার কাছেও যাইতে পারত না, কাছেও যেতে পারত না। কাজী নজরুল চমৎকার করে আমার রাসূলের শান লিখছেন, বহু শান লিখছেন, তার ভিতরে একটা শান শুনে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। ঠিক কিনা? আরো লাগছে, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। এইভাবে একটা না, দুইটা না, বহু লেখছে।
মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। বলেন আমিন। আল্লাহ কোরআনে বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়। বুঝেন নাই? ভালোবাসবো কাকে? আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে মানতে হবে, আল্লাহ সব কিছু মানা লাগবে, আল্লাহর জন্য জীবন দেওয়া লাগবে, আল্লাহর জন্য সংসার ছাড়তে হবে, আল্লাহর পথে বের হয়ে যাইতে হবে। আল্লাহ মানতে হলে আল্লাহর দেওয়া যত আইন আছে তা মানতে হবে। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান, চূড়ান্তভাবে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইত্তেবা করা, আল্লাহর আইন মেনে নেওয়া, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন আনা, আল্লাহর উপরে ইখলাস রাখা, আল্লাহ সব করেন, আল্লাহ সব কামান, সব বিশ্বাস মহব্বত আল্লাহর প্রতি ঢেলে দেওয়া। হাবিব উম্মতকে বলে দেন, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোই বাসতে চাই এবং আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চাই, হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্তভাবে মেনে নেয়। বুঝেন নাই? আবার বুঝেন, আপনি নবী চূড়ান্তভাবে মানলেই আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলুন আল্লাহ। না না, জোরে 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 জোরে। আপনি নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে, নবীর দল হইলে নবীর গোলামি, নবী মানা, নবী ভালোবাসা, নবীর দল। এই জন্য কবরে নামার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল, আল্লাহর দল, নবীর মত, আল্লাহর মত, নবীর ইত্তেবা, আল্লাহর ইত্তেবা, নবীর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জীবন দেওয়া, নবীর গোলামি, আল্লাহর গোলামি। ভাই সামনে ওয়াজ করে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না, আল্লাহকে আমার নবীর গোলামি আগে করা, আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। বুঝাইতে পারছি মনে হয়? বুঝেছি। সূত্র সহজ, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কঠিন না, কিন্তু আমরা ফেসাইতে 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 অঙ্ক লাস্টে মিলে না। সূত্র সহজ, কিন্তু আমরা খালিতে না ফেসাচ্ছি। এখন বলেন দুনিয়া কার? সূর্য কার আইন মানে? পৃথিবী কার আইন? শীত কার আইনে? না আবহাওয়া দপ্তরের আইনে, যে আজকে এত শীত পড়বে, কালকে এত গরম পড়বে, সূর্য আলো এতটুকু দিবে, তাপমাত্রা এত হবে। আল্লাহর আইনে, तमाम সৃষ্টি আল্লাহর আইনে, तमाम সৃষ্টি আল্লাহর আইনে, আল্লাহর আইনে। আল্লাহ কোরআনে একটা আইন দিলেন, আইন কি? ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুর আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জিবরাইল এসে গেলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন ওয়ারাফা'না লাকা যিকরাক দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহর নবী বললেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। জিবরাইল বললেন হুজুর আল্লাহ আমাকে তাফসীর করে পাঠিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, আপনি নবী আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকির সেখানে হবে। আল্লাহর আলোচনা যেখানে, আপনি নবীর আলোচনা সেখানে। আল্লাহর শান যেখানে, আপনি নবীর শান হবে সেখানে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর স্লোগান যেখানে, রাসূলের স্লোগান চলবে সেখানে। এই কথা বলেন না কেন, ঠিক কি না? ফয়সালা কি আমাদের না আল্লাহর? ফয়সালা আল্লাহর। এখন আপনি না মানলেও কিছু করার নেই, না মানলে জোর করে মানার সুযোগ নেই।
ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর শান যেখানে, আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর আলোচনা যেখানে, আপনি নবীর আলোচনা সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির সেখানে, আল্লাহর স্লোগান যেখানে, রাসূলের স্লোগান সেখানে, আল্লাহর হাম যেখানে, নবীর দুরূদ সেখানে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবে। আমাদেরকে আল্লাহ 70 গুণ দাম দিছে। কত গুণ? একসাথে বলেন, কত গুণ? 70 গুণ দাম আল্লাহ দিছে। এই দাম আল্লাহ আমরার কারণে দিছে না, আমাদের রাসূলের কারণে দিছে। বুঝাইতে পারছি আপনাদেরকে? মনে মনে ভাইবেন না যে আমি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, বিরাট বুজুর্গ হয়ে গেছি। এটা ভাইবেন না যে আমি হজ করে আইছি, কাবা শরীফে আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ছি, কাবা ঘর ধরে সময় দিছি, হাউজে কাউসারে পানি পান করছি, সাফা মারওয়াতে দোয়া করছি, কাবা ঘর ধরে আল্লাহর কাছে কাঁদছি। আপনি এলাকায় এসে বিরাট গল্প করতেছেন, কাবা ঘর ধরে কাঁদছি, হাজরে আসওয়াদে ঠিকই সময় দিছি। আপনি যতই ফেসাল পারেন, শোনেন, এই হজটাও রাসূলের কারণেই পাইছেন, এই কাবাটাও নবীর কারণে পাইছেন, এজরে হাজরে আসওয়াদটাও নবীর কারণে পাইছেন, কাবা ঘর ধরে দোয়া করলে আল্লাহ মাফ করে, এটাও রাসূলের কারণে পাইছেন। সিন্নি খাইছেন, মোল্লা চিনেন নাই? সিন্নি খাইছেন, মোল্লা চিনেন নাই? এটাও রাসূলের কারণে পাইছে। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে বলে দেন, আপনি খুশি হলি আমি আল্লাহ খুশি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আবু বকর আগে নবী খুশি করছে, ঘরের দরজার সঙ্গে ঠেস লাগে দাঁড়ানো, দাঁড়িয়ে আছে গভীর রাত, নবীজি টুকা দিলেন ছোট্ট করে, আবু বকর দরজা খোলো। আবু বকর দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে নবীজি ডাক দেখে, আবু বকর ঘুমাও নাই? হুজুর, আপনি বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগতে পারে, তখন থেকে আমি আবু বকর স্ত্রীর শয্যা ছেড়ে দিয়েছি, বিছানার শয্যা ছেড়ে দিয়েছি, সন্তানকে রাত্রিবেলা কোলে নিয়ে ঘুমানো ছেড়ে দিয়েছি, দরজার পাশে ঠেস মেরে এলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। কারণ আপনি এসে আবু বকর বলে ডাকবেন, কাফেররা যদি জেনে ফেলে আপনাকে মারবে, কষ্ট দিবে। হুজুর, আমি আবু বকর আপনার অপেক্ষায় সারা রাত দাঁড়িয়ে থাকি, আপনি কখন আসবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার পর থেকে বহু রজনী, একটা রাতের জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই, দরজার সঙ্গে আমি হেলান দিয়ে দাঁড়ায় থাকি। নবীজি বললেন, আয়েশা রে, এই রাতের ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, তামাম উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর এই রাত আমাকে ভালোবেসে দাঁড়িয়েছিল, এই রাতের নেক আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের নেকের ওজনের সমান হবে না। প্রশ্ন করি, জবাব দিবেন। আবু বকর ভালোবাসে আগে নবীকে, কি কথা বলেন, ঠিক কিনা? রাসূলের জন্য দাঁড়িয়েছিলেন। আবু বকর জানতেন রাসূল খুশি, আল্লাহ খুশি, নবী মানা আল্লাহ মানা, নবী রাজি আল্লাহ রাজি। আল্লামা ডক্টর ইকবাল এর জন্য বলেছিলেন, কাফা তুনে মুহাম্মদ সে তু हम तेरे ये जांच जी किया लौह कलम तेरे। তুমি যদি নবীর গোলাম হও, কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাবে। তুমি রাসূলের পক্ষ যদি না হও, কুল কায়নাত তোমার পক্ষ হবে। আমরা জীবন যত সময় পর্যন্ত থাকবে, আমরা রাসূলের
ইজ্জত মহব্বতের পক্ষ কোনোদিন ত্যাগ করব না। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা, কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝে যাবে। এবার আসে সাহাবীরা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে গেছে। তো মদিনাতে একটানা 7 দিন পর্যন্ত দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে পয়সা করি আছে কিন্তু মদিনার বাজারে খাবার নাই। ধরেন বাংলাদেশের চারিপাশে ভারত বর্ডার ক্লোজ করে দিচ্ছে, মায়ানমারও করে দিল, আমেরিকা আমাদের উপর অবরোধ চাপিয়ে দিল, রাশিয়া, চীন, জাপান কোনো দেশে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। ওখানে আমাদের দশা যে কঠিন হবার তা হবেই। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা, এই ওষুধের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হবে, এটা পারবে না। চালের কেজি 500 টাকা হবে, বেগুন এখন 120 টাকা খান, তখন 600 টাকাও পাবেন না। ডিমের কথা কই লাভ নেই, সুযোগ পাইলেই তো এখন আমরা দেশের সিন্ডিকেটালারা নিজেরাই ডিম পারে। কথা বুঝেন না মনে হয়? হ্যাঁ, নিজেরাই ডিম পারে, কেন ডিমই নাই বলে দেশে। কত বড় সুরা, অথচ ফ্রিজিং এর ভিতরে ভরে থুয়ে দিচ্ছে, দেশে বলে ডিমই নাই। তার মানে সমস্ত মুরগা হরতাল ডাক দিছে, কোনো মুরগাই ডিম পারে না, বুঝছেন? কত বড় সিটার দেশে, জানেন? রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শত শত কোটি টাকার মালিক হয়ে সিন্ডিকেটালারা রাতারাতি। বুঝতে পারছেন? প্রত্যেক দিন 18 কোটি ডিম না হলেও তো 10 কোটি ডিম তো লাগে। 10 কোটি বাদ দিলাম, 5 কোটি ডিম লাগে। যদি 5 কোটির থেকে 1 টাকা করেও বেশি নেয়, তাহলে 5 কোটি টাকা চলে গেল। এরকম মাসে গেলে কত কোটি টাকা চলে গেল, বুঝতে পারছেন? শত শত কোটি টাকা এইভাবে সিন্ডিকেটালারা করে। তো ওই সময় মনে করেন যে আরো কঠিন হয়ে যাবে, তখন তো ডিম দেশে থাকবেই না, মুরগিও থাকতো না, এই অবস্থা। তো সারা মদিনাতে দুর্ভিক্ষ লাগছে, টাকা পয়সা আছে কিন্তু খাবার দাবার না। তো বহির্বিশ্ব থেকে কোনো দলও, বণিক দলও আসে না। তো প্রিয় নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছে, নসিহত করতেছে। ঠিক এমন সময় এক বণিক দল সিরিয়ার থেকে আসছে মদিনার বাজারে। এক সাহাবী ঘোষণা দিলেন, শুনছো মদিনার মানুষ, মদিনার বাজারে সিরিয়ার থেকে বণিক দল খাবার দাবার জম গবদম নিয়ে আসছে, তোমরা যার যার পণ্য কেনার দরকার তাড়াতাড়ি যাও। 7 দিন ধরে কারো ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত। ধীরে 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 সাহাবীরা যেতে 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 10 জন বেশি রয়েছে। কয়জন? 10 জন ছাড়া সব চলে গেল খাবার কেনার জন্য। এই 10 জন সামনে খুতবা শেষ, নবী বললেন, আবু বকর ফিল জান্নাতি, আসবেন মা এবং বাবা, হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে মাহাদি আসবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার 2টা বেটা হাসান হুসাইনের রক্ত ধারায় পৃথিবীর শেষ প্রান্তে আমার একজন উম্মত পৃথিবীতে আসবে, তার নাম হবে আমার নামে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ হবে। আমি যেইভাবে খোদার জমিনে খোদার কালেমা প্রতিষ্ঠিত করেছি, আমার সেই মাহাদি ওইভাবে খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরতে মাহাদিকে যদি এক রাতে আল্লাহ সব বিদ্যা কলবে দিয়ে দেয়, আমার দিকে তাকান, ইমাম মাহাদি দিয়া কি নবী, না নবী দিয়া মাহাদি? ইমাম মাহাদির কারণে কি নবীর দাম বাড়ছে, না নবীর কারণে মাহাদির দাম হলো? আল্লাহর নবীর রাসূল আসার কারণে যদি মাহাদির কলবের ভিতরে আল্লাহ এক রাতে সমস্ত ইলম যদি ঢেলে দেয়, তাহলে বুঝেন যার রাসূল আসার কারণে এত বড় ইলম ওয়ালা হলো, ওই নবীর ইলম কত হতে পারে। ওই রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন করো, বাবা হাসরের ময়দানে রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা চিন্তা করে দাঁড়াইও। আল্লাহ রাসূলের সামনে তো হাসরে দাঁড়াইতেই হবে। কোন বাপের বেটা জন্ম হয় নাই আর জন্ম হবে না যে হাসর
হাসরের মাঠে আল্লাহ রাসূলের সামনে ছাড়া, নবীর হামদের পতাকা ছাড়া, সুপারিশের মাধ্যম ছাড়া জান্নাতে যাবে এই উম্মতের বাগানে কোনো বাপের বেটার জন্ম হয়নি, আর কোনোদিন হবেও না। মনে রাখেন, নাহলে আল্লাহ কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। মনে রাখেন, আল্লাহ রাসূল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। নবী বলছেন হামদের পতাকা আমার হাতেই থাকবে, সুপারিশের পতাকা আমার হাতে থাকবে, আমি উম্মত আগে নিয়ে আগে জান্নাতের দরজার তালা খুলব। আমার আগে কেউ তালা খুলতে পারবে না, আমার আগে আমার উম্মত ছাড়া কেউ আগে জান্নাতে যেতেও পারবে না। আমি আগে নিয়ে যাব, আমার সাথে করে নিয়ে যাব। বাড়ি যে সুবহানাল্লাহ কেন তারপর খেয়ে খেয়ে একসাথে জোরে বলেন, জোরে জোরে জোরে। খুশি না বেজা? ও খুশি হইতেই হবে। সিন্নি খাইছেন, মোল্লা চিনবেন না? চিনতে হবে। আজারে বাজারে ওয়াজ শুনিয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে না। কি কথা কর না কেন? অন্যদিকে ডাইভার্ট হয়েন না, ঈমান নষ্ট করেন না, বিশ্বাস মজবুত রাখেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? ষাট নালবাসী খুব মনোযোগ দিবেন। কয় নল? 60টা নল হলো কেন? ব্রিটিশটা আসলে সিটার আছে, অনেক বড় সিটার। আপনি বাংলাদেশের ম্যাপ দেখলে বুঝবেন যে কত বড় সিটার। বাপরে বাপ, হিন্দে ঢুকাই এই কোনার দিয়ে ঢুকে আবার ওই কোনার লেগে গেছে, ওই কোনার দিয়ে ঢুকে আবার ওই কোনা থামবাইছে। দেখছেন কত বড় সিটার? কে তুই সিস্টেম করে একভাবে একটা লেভেল করে দিলি তো হইতো। যত বাংলা আছে, কলকাতা দিয়ে, এই আসাম দিয়ে, ত্রিপুরা দিয়ে, মিজোরাম দিয়ে, এরপরে আরো যত বাংলা আছে সব বাংলা ভাষীদেরকে একটা তালিকার ভিতরে লেভেল করে দিয়ে দিলে কিন্তু পারত। মেঘালয় দিয়ে কি কথা কর না কেন? সিস্টেম করে একবারে লেভেল করে দিলেও পারতো। এখন তো অদূর নিয়ে এসে আবার অদূর চলে গেছে। হাজির কোথাকার ওরে সিটা রোজানে যেইভাবে করে থেকে গেলে সারা জীবন ওরা মারামারি করবে। মারাত্মক সিটার আছে, বিশ্ব সিটার। এখনো সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য সিটারি করতেছে। দেখে সারা ওয়ার্ল্ড বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য সিটারি করে বেড়াইতেছে। হাজিরিন খুব মনোযোগ দিবেন। ষাট নালবাসী ওয়াজ কোথায় রাখছিলেন? ওয়াজ তো 60 নলেই চলতেছে। ইমাম মাহদী তো জায়গা মতো হয়েছে, এত কিছু মনে হচ্ছে আমরা ভুলে যাই না। ওয়াজ তো 60 নলেই চলতেছে, 70 নল তো আর আসে নাই। নল 60টি, বাগে যেটা পাইছেন ইডি বরাতে আছে, উপরে আর নাই, 60টি পাবে। 60 নালবাসী মনোযোগ দিবেন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে দাঁড়িয়ে থাকবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসমান থেকে নামবেন সিরিয়াতে, ফিলিস্তিনে। ঈসা নবী ফিলিস্তিন থেকে রওনা দিবেন, তিনি ওইখান থেকে রওনা দিয়ে হেরেমের দিকে আসতে থাকবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে রত হবে, ঠিক তখনই হযরত ঈসা রূহুল্লাহ তিনি হেরেমে প্রবেশ করবেন। ইমাম মাহদী হেরেমে আল্লাহর কাবার সামনে দাঁড়াবেন নামাজ পড়ানোর জন্য, তিনি ইমাম হবেন। ইমামের মুসল্লায় দাঁড়ানো হযরত ঈসা রূহুল্লাহ তিনি আসবেন। ইমাম মাহদী ইমামের মুসল্লা থেকে সরে এসে বলবেন, হুজুর আপনি যেহেতু আসছেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর জলিল কদর রাসূল ছিলেন, এই উম্মত হয়ে আপনি দুনিয়াতে আসছেন, অতএব আপনি আজকে হেরেমে নামাজ পড়াবেন। ইমাম মাহদী প্রস্তাব দেওয়ার পরে ঈসা রূহুল্লাহ বলবেন, ইমাম মাহদী আমি ইমাম হওয়ার জন্য, এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই,
এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। জোরে 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 জোরে, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। আপনি নামাজ পড়ান, আমি ঈসা আপনার পিছনে নামাজ পড়ব। আপনি চিন্তা করুন তো এই উম্মতের দাম কত, যে ঈসার মতো নবী এই উম্মতের পিছনে নামাজের জন্য চেষ্টা করে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ রওনা করবেন মদিনার দিকে। এই আমার দিকে তাকান, কোথায় দিকে, কোন দিকে? মদিনার দিকে রওনা দিয়ে আল্লাহর নবী রওজা মুবারকে যায় দাঁড়াবেন। আগে রওজা শরীফের পাশে দাঁড়ায় ঈসা নবী আল্লাহর নবীকে সালাম দিবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালামের জবাব তিনি সালাম যখন দিবেন, তখন রওজা শরীফ থেকে আমার নবী স্পষ্টভাবে সালামের জবাব দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সেই সালামের জবাব শুনতে পারবে। স্পষ্টভাবে রওজা থেকে সালামের জবাব আসবে আমার নবীর কণ্ঠে, নবীর ভাষায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন রাসূল রওজা শরীফে জিন্দা আছে না? আছে না? এরা আমাদের মতোই হুজুর, আমাদের মতোই হুজুর, আলেম, মাদ্রাসায় পড়ছে। এদের সাথে আমাদের কিন্তু এই আমিন নিয়ে ঝগড়া না, মূলত তাদের সাথে আমাদের ঝগড়া হলো আকীদা নিয়ে। তারা বলে হলো আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন আপনারা? নবীজির আব্বা আম্মারে কাফের আর জাহান্নামী বানাইয়া এরা জান্নাত খুঁজতেছে। শয়তানে হাসি আর কয়, ওরে চাচা তোমার মতো বলদ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি শয়তান রোজা কল্পনা করি নাই, তুমি তার সাথে বেশি কল্পনা করছো। আল্লাহ রসুলের আব্বা আম্মারে জাহান্নামী বানাইয়া তুমি জান্নাতে যেতে চাইতেছো। বাপরে বাপ, তুই তো আমার সাথে বড় শয়তান। চিন্তা করেন আপনি। আচ্ছা ধরেন আপনারা আমার কাছে আইসে, এখানে একজন এখানে এসে বসে বলতেছেন হুজুর আপনার বাপে গরু চোর। তখন এই কথা বলার পরে আমি বলছি তাহলে দুলা ভাই আপনি চাটা খান, যে তোমার আব্বার গরু চোর বানাইছেন, তাহলে আপনি চা খান, এই আর কিছু কদ্দুর টেহা বসে ধর, এটা কমু। আচ্ছা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় যদি আপনার মাকে কেউ গালি দেয়, আপনি মেনে নেবেন? কেউ মানবে। আপনার মা যদি খারাপও হয়, তাও আপনার কলিজার ভিতর দাউ দাউ করে জ্বলে উঠবে। কথা ঠিক কিনা? কারণ কি? আপনি আপনার মাকে ভালোবাসেন। মাকে কি করে? ভালোবাসেন। আপনি বুঝেন আল্লাহর নবী তার মায়ের রেহেমের ভিতরে ছিল। রসুল পাক, রসুল কি? নবী পাক, মুশরিকরা না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। তারা কালেমার দিক থেকে অপবিত্র, শারীরিকভাবেও তারা অপবিত্র। তো কোন মুশরিকের পেটের ভিতরে আল্লাহ তার রসুল পাক নবীকে এই পাঠান নাই। কথা মনে হয় অল্পতেই বুঝাইতে পারছি, বুঝে যাবে। তো ওদের সাথে কিন্তু আমাদের আমিন নিয়ে ঝগড়া না, ওদের সাথে ঝগড়া হচ্ছে বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে। কি কথা কন না কেন? তাদের সাথে ঝগড়া হচ্ছে আমাদের বিশ্বাস নিয়ে। এরাই আমার ফতোয়া কি দেয় জানেন? হাজী সাহেবানরা আপনারা হজ করবেন, হজ শেষ করে মদিনাতে যাবেন, নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাবেন। সাবধান, রওজা শরীফ জিয়ারতের নিয়ত করবেন না, তাহলে বেদাত হবে, হারাম হবে, শিরিক হবে। মনোযোগ দেন। ঈসা আলাইহিস সালাম হেরেম থেকে নামাজ শেষ করে কোন জায়গায় গেছেন? আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম সহিহাইনের মধ্যে বলতেছেন তিনি মসজিদে নববীতে নামাজ পড়বেন না, আগে চলে যায় নবীকে সালাম দিবেন। তাহলে আগে কি মসজিদে না নবীর দরজায়? এই ঘুমাবেন না, জোরে বলেন, মসজিদে না নবীর দরজায়? আচ্ছা আরো বুঝাইতেছি।
হেরেমে 1 রাকাত নামাজ যদি পড়েন তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কাবা শরীফে, কোন জায়গা? কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর মদিনাতে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন 50,000 রাকাতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে, সওয়াবের অঙ্কটা কি মক্কায় বেশি না মদিনায় বেশি? মক্কায় বেশি। সওয়াবের অঙ্কটা মক্কায় বেশি, মদিনাতে অঙ্কটা সংখ্যাটা কম। এখন আপনাদেরকে বুঝাই, কেউ যদি নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাওয়া যায় সওয়াবের জন্য, তাহলে আমি মদিনায় যাব কেন? আমি তো মক্কায় থাকি 1 রাকাতে 1 লক্ষ হইতেছি। লাভের অংশটা তো মক্কাতে বেশি, তো মদিনাতে তো আমার দরকার নাই। সওয়াবের দরকার হলে আমি মক্কায় হইতেছি, মদিনায় যাই কিতা করতাম? মদিনায় মূলত আমরা নেকের জন্য যাই না, মদিনাতে যাই আমরা রাসূলের জন্য। কথা বলেন ঠিক কিনা? যাকে দিয়ে ঈমান পাইছি, নেক পাইছি, কুরআন পাইছি, এই আখিরাত বুঝছি, ক্ষমা পাবো, দিন পাইলাম, সব পাইলাম, যাকে দিয়ে আমি তার কদমে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি। কথা ঠিক কিনা? আমার অন্তরিত মদিনা। আপনারে বুঝাই দিলে কি শিরিক আর বেদাত। আমার দেশের কিছু শিক্ষিত মানুষ আছে, চিন্তা করলো বাপরে বাপ, মদিনার থেকে পড়িয়েছি। কে মদিনার থেকে পড়লে কি বড় হয়? মক্কাতে কি আবু জেহেল ছিল না? উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব ছিল না? ইয়াজিদের বাড়ি কি মনে হয় বাংলাদেশে? কোন জায়গা? তার বাড়িও তো মক্কায়, অরিজিনাল বাড়ি মক্কা। তো মক্কা ইউনিভার্সিটিতে পড়লে কি একবার বুজুর্গ হয় নাকি? মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে কি হক্কানি হওয়া যায় নাকি? হক্কানি হবে ইমানে, আকীদায়, বিশ্বাসে, রাসূলের গোলামিতে। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামিতে হক্কানি। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক। কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল বলেন তো? আন্ডার ম্যাট্রিক। কাজী নজরুলের মতো একটা মেধাবী বাচ্চা, বালক ছেলে, শিক্ষিত, বাংলার ইতিহাসে আর দেখান তো এমন একটা মেধাবী। আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো সে জমিদার ছিল, তার কলমেরও অভাব ছিল না, কাগজেরও অভাব ছিল। কাজী নজরুল ছিল দরিদ্র, মা তার নাম দিয়েছিল দুঃখু মিয়া, ভাত খাইতে দিতে পারত না। এত অভাবে ছেলেটা বড় হয়ে গেল। কলম দিয়ে লিখবে, কলমও নাই, কাগজও নাই, যা হয়তো তাতেই লিখত। লিখতে 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 সাহিত্য, গ্রন্থ, প্রবন্ধ এত কিছু লিখলো, এমনও জীবন গেছে তার সাহিত্য বিক্রি করে সংসার চালাইতেছে। কাজী নজরুল যদি বিক্রি করতে না হতো, রবি ঠাকুরের মতো যদি সে জমিদার বংশের ছেলে হইতো, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো পাওয়া দূরের কথা, রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলের ছোঁয়ার কাছেও যাইতে পারত না, কাছেও যেতে পারত না। কাজী নজরুল চমৎকার করে আমার রাসূলের শান লিখছে, বহু শান লিখছে, তার ভিতরে একটা শান শোনাই। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। ঠিক কিনা? আরো লাগছে, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। এইভাবে একটা না, দুইটা না, বহু লেখছে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি,
বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে।